कवि बोलें तू मेरे आसमां दिया और तू मेरे रास्ता दिया, तू मेरे आसमां दिया और तू मेरे रास्ता दिया, नियामतों से भर दिया और सबसे बेहतर कर दिया, नियामतों से भर दिया और सबसे बेहतर कर दिया। मेरे सर से पाँव तक तेरे सनात सब दिया, मेरे सर से पाँव तक तेरे सनात सब दिया। देखने को आँख देकर बोलने को लब दिया, देखने को आँख देकर बोलने को लब दिया। आय अल्लाह এই বিশাল আকাশটা আপনি তো আমার জন্যই বানাইলেন, এই বিস্তৃত জমিনটা আপনি তো আমার জন্যই বানাইলেন, আপনি আমাকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলেন। আয় আল্লাহ আমাকে কথা বলবার জন্য মহামূল্যবান জবান দান করলেন। কত মানুষের জিহ্বা আছে কিন্তু কথা বলতে পারে না, আমাকে আপনি সুন্দর ভাষা দিলেন, কথা বলবার তৌফিক দিলেন, শক্তি দান করলেন। আয় আল্লাহ আমাকে এই দুনিয়াটা দেখবার জন্য মহামূল্যবান দুইটা চক্ষু দান করলেন। আমি আল্লাহ তাআলার এত সব নিয়ামত পাইয়া যখন শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ তাআলা সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। আলহামদুলিল্লাহ, এই যে আমি আলহামদুলিল্লাহ বললাম, ওলামায়ে কেরাম আছেন আলহামদুলিল্লাহ যে আলিফ লামটা আমাদের ভাষায় হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল, এই যে আলিফ লামটা ওলামায়ে কেরাম বুঝবেন এটা আলিফ লাম লিল ইস্তিগরাক। অর্থ হইল যত ধরনের প্রশংসা হতে পারে, প্রশংসার যত বাক্য হতে পারে, প্রশংসার যত প্রকার হতে পারে, প্রশংসার যত ভাষা হতে পারে, আয় আল্লাহ সমস্ত প্রশংসা আপনার জন্য, সমস্ত প্রশংসা পাওয়ার একমাত্র উপযুক্ত সত্তা আপনি। আমি মন থেকে বললাম আলহামদুলিল্লাহ। যেই মাত্র আমি আলহামদুলিল্লাহ বললাম, আমার মাথা থেকে নিয়ে পাও পর্যন্ত, আমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে যে অসংখ্য গণিত নিয়ামত দান করলেন, আল্লাহ তাআলা নিয়ে বলেন ওয়াইন তারুদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, তুই যদি আমার নিয়ামত গুনতে শুরু করস জীবন শেষ হয়ে যাবে, আমার নিয়ামত গুনে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা সূরা আর রহমানের মাধ্যমে বারবার আমাকে চ্যালেঞ্জ করেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, বান্দা আমার কোন কোন নিয়ামতকে তুই অস্বীকার করবে, আমার কোন কোন নিয়ামতকে তুই অস্বীকার করবে। এই যে আল্লাহ তাআলা আমার মাথা থেকে নিয়ে পাও পর্যন্ত, আমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত অসংখ্য গণিত নিয়ামত দ্বারা আমাকে ভরে রাখলেন, শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলার দ্বারা সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। বলেন আলহামদুলিল্লাহ। कवि बोलें तू मेरे आसमां दिया और तू मेरे रास्ता दिया, तू मेरे आसमां दिया और तू मेरे रास्ता दिया, नियामतों से भर दिया और सबसे बेहतर कर दिया, नियामतों से भर दिया और सबसे बेहतर कर दिया। मेरे सर से पाँव तक तेरे सनात सब दिया, मेरे सर से पाँव तक तेरे सनात सब दिया। देखने को आँख देकर बोलने को लब दिया, देखने को आँख देकर बोलने को लब दिया। आय अल्लाह এই বিশাল আকাশটা আপনি তো আমার জন্যই বানাইলেন, এই বিস্তৃত জমিনটা আপনি তো আমার জন্যই বানাইলেন, আপনি আমাকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলেন। আয় আল্লাহ আমাকে কথা বলবার জন্য মহামূল্যবান জবান দান করলেন। কত মানুষের জিহ্বা আছে কিন্তু কথা বলতে পারে না, আমাকে আপনি সুন্দর ভাষা দিলেন, কথা বলবার তৌফিক দিলেন, শক্তি দান করলেন। আয় আল্লাহ আমাকে এই দুনিয়াটা দেখবার জন্য মহামূল্যবান দুইটা চক্ষু দান করলেন। আমি আল্লাহ তাআলার এত সব নিয়ামত পাইয়া যখন শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ তাআলা সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এজন্যই পয়গম্বর আলাইহিস সালাম সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন। বুখারী শরীফের রিওয়ায়াত সাহাবী জাম্মে গফির সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন আল্লামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল আমাদেরকে জীবনের সর্বাবস্থায় সর্বহালতে আলহামদুলিল্লাহ শিক্ষা দিয়েছেন। কেন? আলহামদুলিল্লাহ বলা ছাড়া বান্দার কোনো উপায় নাই, সুতরাং তাকে আলহামদুলিল্লাহ বলতেই হবে। কি করতে হবে? আলহামদুলিল্লাহ বলতেই হবে। আলহামদুলিল্লাহ দ্বারা কি বুঝাই?
আলহামদুলিল্লাহ দ্বারা বুঝাই আল্লাহ আপনি আমাকে যেভাবে রেখেছেন আমি খুশি আছি। আর খুশি হইলেই তো মানুষ নাউজুবিল্লাহ করে, খুশি হইলে মানুষ কি করে? আলহামদুলিল্লাহ। আমার ঘরে এক ছেলে হয়েছে, আপনি নাউজুবিল্লাহ পড়বেন। ছেলে হয়েছে খুশির খবর না, কি বলবেন? আলহামদুলিল্লাহ। আমি যখন রাসূলুল্লাহ পয়গম্বর শিক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ বলতে শিক্ষা দিয়েছেন। কেন? আলহামদুলিল্লাহ বলা ছাড়া আমার কোনো উপায় নাই, আমাকে আলহামদুলিল্লাহ বলতে হবে। একটু ব্যাখ্যা করি। কারণ আমার জীবনে বহু পরিবর্তন। একসময় শিশু ছিলাম, জবানে মুখে দাড়ি ছিল না, গালে দাড়ি ছিল না, দাড়ি গজাইছে, আস্তে আস্তে পাকা শুরু হবে, সাদা হবে, দাঁত পড়া শুরু হবে। এই যে আমার জীবনের পরিবর্তন। কখনো আমি সুস্থ হই, কখনো আবার অসুস্থ হই, কখনো আমি ধন সম্পদের মালিক হই, কখনো আবার গরিব হই, কখনো আমি ভালো থাকি, কখনো খারাপ থাকি, কখনো সুখী, কখনো দুঃখী। এই যে আমার জীবনের পরিবর্তন ঘটান কে? আমার এই জীবনের পরিবর্তন করেন কে? আল্লাহ যদি করেন, আলহামদুলিল্লাহ বলা ছাড়া তো আমার কোনো উপায় নেই। এজন্যই পয়গম্বর জাবির ইবনে আব্দুল্লাহর মাধ্যমে সমস্ত উম্মতকে শিক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। তুমি যে অবস্থায় থাকো বলো আলহামদুলিল্লাহ। কেন? আলহামদুলিল্লাহর অর্থ হইল আল্লাহ আপনি যেভাবে রেখেছেন আমি আপনার জাতের উপর সন্তুষ্ট আছি। সেই সন্তুষ্টের আরবি রূপটা হইল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এই হইল প্রথম ধাপ, যে আলহামদুলিল্লাহ বললে কি হয়? আল্লাহ তাআলার সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। একটা মাত্র উদাহরণ দেই। আমরা যেহেতু কৃষি অঞ্চলের মানুষ, আর আমিও খুব দূর থেকে আইছি না, আমার বাড়ি ওই এলাকাতেই, ওই খাটোর ইউনিয়ন। আর তাকে খাইত্যা ছিলেন না আপনারা? খাইত্যা সাবরে দেখছিলেনি? সাবরে দেখছিলেনি? আচ্ছা, সাবরে দেখছি। প্রথম স্টেপ আলহামদুলিল্লাহ বললে কি হয়? আল্লাহ তাআলা সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। একটা মাত্র উদাহরণ দেই। আমরা কৃষি অঞ্চলের মানুষ, একজন মানুষকে যদি আমি রুজে নেই, আমাদের বাসায় হামলা কাটাই, সারাদিন কাজ করে দেই 500 টাকা। কয়শো টাকা? 5 থেকে 600 টাকা দেই, সারাদিন কাজ করাই। আল্লাহ তাআলা আমাকে এত সব নিয়ামত দিলেন। এই যে বিদ্যুৎ, 3 মাস যদি বিদ্যুতের বিল না দেন, লাইন কাটিলায়, কিতা করিলায়? লাইন কাটিলায়, 3 মাস বিল না দিলে। এই যে আল্লাহ তাআলা আমাকে এত সব নিয়ামত দান করলেন, চোখ দিয়ে দেখি কয় টাকা বিল আসে, মুখ দিয়ে কথা বলি কয় টাকা বিল আসে, শ্বাস প্রশ্বাস নেই, আইসিইউতে গেলে বিল উঠে না, আইসিইউতে গেলে বিল উঠে না। এই যে আল্লাহ তাআলার এত সব নিয়ামত আমি ভোগ করি, শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলার দ্বারা আল্লাহ তাআলা সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। এই হইল দুনিয়ার লাভ। দুনিয়ার লাভ আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। আর বান্দা যখন আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ খুশি হন, লাযিদান্নাকুম, আল্লাহ তাআলা ওই বান্দার উপর তার নিয়ামত আরো বাড়াইয়া দেন। আখিরাতের ফায়দা কি? পয়গম্বর আলাইহির রহমা বলেন, আলাইহিস সালাম বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। والصلاة نور والصدقة برهان والصبر ضياء والقرآن حجة لك أو عليك। বুখারী শরীফ আছে, মুসলিম শরীফ আছে, মিশকাত শরীফ আছে। হাদিসটা সাহাবী সাইয়্যিদনা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। পয়গম্বর বলেন, কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলার দ্বারা তার এত সওয়াব হয়, একবার আলহামদুলিল্লাহর সওয়াব দ্বারা তার মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যায়। একবার মাত্র বললাম আলহামদুলিল্লাহ, হইল কি? আমার যে মিজানের পাল্লা পুরাটাই সব দ্বারা বাড়ি হয়ে গেল। অথবা ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। একবার আলহামদুলিল্লাহ বলার বদৌলতে আসমান এবং জমিনের যত ফাঁকা জায়গা আছে, আলহামদুলিল্লাহ সব দ্বারা সব ফাঁকা জায়গা পরিপূর্ণ হয়ে যায়। আলহামদুলিল্লাহ বললে মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলা দ্বারা আসমান এবং জমিনের সব পাকা জায়গা পরিপূর্ণ হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলার দ্বারা আল্লাহ তাআলা সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। আজকে এত সব ফজিলত শুনলাম একমাত্র আলহামদুলিল্লাহ। কেউ যদি জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, আর কিছু বলবো না, বলবো আলহামদুলিল্লাহ। কি বলবো? আলহামদুলিল্লাহ। পয়গম্বর শিক্ষা দিয়েছেন, বান্দা তুমি যে অবস্থায় থাকো, আমার উম্মত তুমি যে অবস্থায় থাকো, বলো আলহামদুলিল্লাহ। কারণ তোমার অবস্থা তুমি পরিবর্তন করতে পারো না, করেন কে? মানুষ ধনী হওয়ার জন্য কত চেষ্টা করে, পারে না। ধনী হওয়ার জন্য কত চেষ্টা করে, পারে না। বিদেশে যায়, কাজ হয় না। কত কিছুই তো করে, দিনকে রাত, রাতকে দিন, কিছু করতে পারে না। আল্লাহ তাআলা যার পরিবর্তন করায় তার পরিবর্তন হয়।
কেউ চাইলে নিজের পরিবর্তন করতে পারে না। আমি যদি অসুস্থ হই, আল্লাহ যদি আমাকে সুস্থতার নিয়ামত না দেন, উপায় নাই। আমি যদি গরিব হই, আল্লাহ যদি সম্পদ না দেন, ধনী হওয়ার উপায় নাই। আমি যদি দুঃখী হই, আল্লাহ যদি আমাকে সুখ দান না করেন, কোনো উপায় নাই। এজন্যই সর্বাবস্থায় আমাকে বলতে হবে আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আরেকটা মন্ত্র বলি, এই দুনিয়ার মানুষ, যুবক বলেন, বৃদ্ধ বলেন, নারী বলেন, পুরুষ বলেন, সব সুখ চায়, শান্তি চায়। কি চায়? সুখ চায়, শান্তি চায়। কবি কায়কুবাদের ভাষায় সুখ সুখ বলে তুমি কেন করো হাহুতাশ, সুখ তো পাবে না কোথা, বৃথা সুখের আশ। প্রতীক মরুভূ মাঝে খুঁজিয়া বেড়ায় জল, জল তো মিলে না সেটা মরিচিকা করে চল। এই কথাটা একটু সাফা করেন, আপনারা বুঝতেন না। ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি। আল্লাহ তাআলা দুনিয়া যত পয়গম্বর পাঠাইছেন সবরে জাতির ভাষায় দেখা পাঠাইছেন। যে অতখান যে কবিতা পড়ছি আপনারা কেন বুঝতেন? আপনারা কন্যা জানাতে তাই আমরা মূর্খ মনে করেন না কিতা? আমরা গ্রামের মানুষ, গ্রামের ভাষায় হইলি আমরা কাছে বা সাবা অক্ষর কিতা কবি কায়কুবাদে কইন দেখো তো দুদারা ফাজিলপুর। আমরা তো ওয়াজো যাই বিভিন্ন জায়গা, কমিটিও গেছি জামালগঞ্জে। যা ফাজিলপুর বালু আছে না বেশি, জি দূর তো কি দেখা যায় বালুর উপরে যে কিতা পরে কি সূর্যের কিরণ নাকি সূর্যের আলো হোক, আপনারা সিক্সিকে ওরা দূর থেকে বোঝায় পানিটাও গেলেন। কিতা গেলেন? পানিটাও আসলে পানি নি, আসলে পানি নি। ইটারে সাবা করে হয় মরিচিকা। কিতা হয়? সাবা করে মরিচিকা হয়। আর আমরা কই দূর থেকে দেখা যায় পানি ঢেউ খেলে আর টু আগে মনে হইলা কারণ খালি তো কি দিরাই পর্যন্ত রোড ইটারে নয়া হইরা রানা দিছে। কিতা ছাড়ছে? গালা ছাড়ছে, গালা ছাড়ছে চিকচিকি করে। ওইও যদি আপনি চাইন দূর থেকে আর রই দুটো বেলা হইরা ওই দিয়ে আমার সরকারের মাঝে পাইলে কিতা করে ঢেউ ঢেউ খেলে। আসলে পানি নি, আসলে পানি নি। সুখ আসলে কুনান কথাটা বুঝাইবার লাগে টানলাম আর কি। ফাজিল ফুরতে তো আপনারা লইয়া গেলাম, আপনারা ফাজিল ফুরতে লইয়া গেলাম, তোর লইয়া গেলাম। সুখ জিনিসটা বুঝাই গেল। সুখ আসলে কি জিনিস? আমরা মনে করি যদি ফোয়া এগুলি ইটালি ফাটানি যায় অথবা লন্ডন, আর যদি মাসে লাখ লাখ টাকা দেয়, যদি মনের মতো ওটা বাড়ি বানাই নিতাম পারি, আর একটা গাড়িও যদি ওই যায় চলবার লাগি, সে তো আমি সুখী। সে তো আমি লন্ডন গিয়া কত মানুষের বিষ খাই আমার আত্মহত্যা করে, মানে ফাঁস লাগাই মরে। কেউ তুমি মনে করো লন্ডন গেলে গিয়ে সুখ, তো লন্ডনে কোনো ফাঁস লাগাই মরে। তুমি মনে করো টেকা হইলে সুখ, কত টেকাওয়ালা আমাদের নিজের বুক নিজে পিস্তল মাইনা মরে। তো মনে আপনারা খবর পাই না, মনে মারেনি মরেনি। আমরা মনে করি এক লাখ আর আল্লাহ রাখুন আর এক লাখ। আমিও কথা বুঝাইতাম স্যার, আমরা মনে করি সুখ এক জায়গা তার আল্লাহ হইন আর এক জায়গা। আমরা মনে করি যদি সপ্তাহ হয়ে যায় তো মনে করি সুখ, আসলে সুখ না, আসলে সুখ না। একটা মাত্র উদাহরণ দিই, একজন পয়সা মানুষ বহুত ব্যাংক ব্যালেন্স আছে, তার ট্যাবলেট খাইও ঘুমায়, ঘুমে ধরে। আর একবারে সারাদিন কাম করে। আমরা যেহেতু কামলা মানুষ, আমরা কাম করি, সারাদিন কাম করি, আর বিছনাত খালি ফিটটা লাগাইলে ঘুমে ধরে। ই যে তার সারা রাত ঘুমে ধরেন না, ট্যাবলেট খারুইও ঘুমে ধরেন না। আস্তা দুনিয়ার সবকিছু দিয়াও শান্তির একটা ঘুম হে কিনতে পারতো না। ওখানেই সুখ আর শান্তির পার্থক্যটা, ওখানেই সুখ আর শান্তির পার্থক্যটা। আপনার যদি কোনোদিন জ্বর হয় অথবা আপনার পাশে একটা বরণ হয়ে যায়, আর যদি টনটনির জ্বালায় হার রাত ঘুমাইতে না করেন, দেখুন যেন মনে হয়তো দুনিয়ার অকল দাদা লাইতাম আমার চৌকো ঘুম খানাইতো, দুনিয়ার অকল দাদা লাইম আমার চৌকো কিতা হইতো ঘুমাইতো। আমরা মনে করি পয়সা হইলে সুখ হয়, কিতা হইলে সুখ হয়? আউকা সুখ না। আমি যে হাদিস পড়ছি আউকা সুখ না, আটটু আগে এখন আমি নোহালি বাজার অনুবাদ খাটা গান উদ্দেশ্য হলো সুনামগঞ্জ যাইতাম। বাক্কার সময় তুই অপেক্ষা করলাম, দিলাই তুই কোনো গাড়ি আন আর যা বইরা বইরা সিট পাই নে না মারে 10টাত বইলাম 12টা হয়ে গেছে, তাইতাম সুনামগঞ্জ এক কাম মাতিলে আমরা লাগান সমস্যা নেই আপনারা। তো বাক্কার সময় তুই বাদ বিরক্ত লাগে গেছে, মনে মনে আয় রে যদি একটা গাড়ি হইতো আমার তেয়ার হইতা অমুক আর তমুক গাড়ি লেগুনা টেগুনার অপেক্ষা করলাম না। আমি আমার গাড়ি তো গুরুত্ব গেলাম কিনা সুনামগঞ্জ, এবার আইলাম জ্বালাও এক পর্যায়ে একটা গাড়ি আইছে, ওর যে বৃত্তি আবার আইছে, যদি আমার পয়সা থাকতো তো কিতা করিলাম নে গাড়ি কিনিলাম। একটা গাড়ি আইছে দিয়ে তো কি বস আমি উঠতে গেছি সুনামগঞ্জ গিয়া যেই মাত্র পুরান বাস স্ট্যান্ড লামতাম, মাতিলে আমরা লাগান যেই মাত্র পুরান বাস স্ট্যান্ড লামতাম, লামছি গাড়ি থেকে পাও গান দিছি এগো হুজুর 10 টাকা দেও না নে সাইয়া দেখি তার 2টা পাওই নাই। বুঝছেন কোনটা?
আমার তো গাড়ি না থাকলে হাঁটতে দেখি মুসনা বলছো তান্নু দুইটা পাওই নাই তাই দুইনু তান্নু দুইটা পাওই নাই আলহামদুলিল্লাহ কোয়া ছাড়া উপায় আছে না ওনে বুঝরানি আলহামদুলিল্লাহ ছাড়া কিতা নাই উপায় নাই এর লাগে ওই আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার মাধ্যমে আমাকে দৈনিক অন্তত 17 বার আলহামদুলিল্লাহ শিক্ষা দেন। সূরা ফাতিহা ছাড়া কি নামাজ হয়? সূরা ফাতিহা ছাড়া কি নামাজ হয়? আল্লাহ তাআলা আমাকে দৈনিক 17 বার শুধু শিক্ষা দেন আলহামদুলিল্লাহ। কি শিক্ষা দেন? আলহামদুলিল্লাহ। শুধু সূরা ফাতিহা অথবা শুধু নামাজ নয়, আল্লাহ তাআলা আমাকে জীবনের পরতে পরতে আলহামদুলিল্লাহ শিক্ষা দেন। খাওয়া দাওয়া শেষ করছো? হো আলহামদুলিল্লাহ। বাথরুম ঠিক মতো ক্লিয়ার হইছে নি? ওই হো আলহামদুলিল্লাহ। ঠিক আছে নি? গুফরানাকা হুজুর, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল হাযা ওয়া আফানি। আয় আল্লাহ খাবা ইসলাই বড় মজার খানি যদি বার না করতায় তো উপায় আছিল না। কেউ যদি ট্যাঙ্কি বানাই বাথরুমের ট্যাঙ্কি আর ফট না রাখো না তোমার পাইপ না দেন বাস মারবই না মারতো না। কদিন আগে গাজীপুর বাস মাইরা 6 জন না 6 জন মরছে। গ্যাস জমা কি এটা তারা তার বাসায় হয় গ্যাস জমা বাস মাইলে এটা আমরা আখলে ধরে আমরা আখলে ধরে যদি তুমি বাতাস বাড়াইবার ফট না রাখো আর এই ময়লা বারে মা ফালাইতো না পারে একবার কিতা মারবো বাস মারবো। খাইছলাই তো বলা বিরিয়ানি খাইছো কাচ্চে খাইছো ইটা খাইছো হিতা খাইছো কত তোই খাইছো কত নানানি বিরিয়ানি খানি খাইছো যদি ইটা না বারোয় উপায় আসেনি উপায় আসেনি। আল্লাহ তাআলা আমাকে যা খাওয়াইলেন বলবেন আমাকে বলতে বললেন আলহামদুলিল্লাহ বলো। কারণ কত মানুষ যাইয়া দেখো রেল স্টেশনে আছে বাস স্টেশনে আছে শহরে শহরে ভিক্ষা করে 2 মুঠো ভাত তার জুটে না 2 মুঠো ভাত তার জুটে না। আমি তোমাকে সসম্মানে খাওয়াইলাম বলো আলহামদুলিল্লাহ। এই খাওয়া আবার তোমাকে সুন্দর করে নিষ্কাশনের ব্যবস্থা করলাম তবুও বলো আলহামদুলিল্লাহ। এমন কি মুমিনরা যখন জান্নাতে যাবেন কি করবেন? মুমিনরা যখন জান্নাতে যাবেন মুমিনরা জান্নাতে যাওয়ার পর বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? উলামায়ে কেরাম আছেন বুঝবেন। আল্লাহ তাআলা বলেন ওয়া ক্বালু আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান। জান্নাতীরা যখন জান্নাতে যাবেন তখন সবাই বলে উঠবেন আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ আমরা তো টেনশনে ছিলাম আমরা জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব। আপনি আমাদেরকে জাহান্নাম হারাম করেছেন চিরস্থায়ী জান্নাতের ফয়সালা করেছেন। সুতরাং সবাই বলবেন আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ সমস্ত প্রশংসা আপনার জন্য আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করেছেন। জান্নাতীরা বলবেন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর বলবেন সবাই একসাথে আয় আল্লাহ আপনি তো আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিলেন আমাদেরকে চিরস্থায়ী জান্নাত দান করলেন নাজ নিয়ামত দান করলেন হুর গিলমান দান করলেন। তখন সবাই সমস্যরে বলবেন ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জান্নাতীরা বলবেন ওয়া ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাতানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর বলবেন আয় আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করে আপনি আপনার ওয়াদার বাস্তবায়ন করেছেন। আল্লাহ ওয়াদা করেছিলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ ওয়াদা করেছিলেন যারা ঈমান আর আমলকে ঠিক করে আসবে আমি তোমাদেরকে সর্বোচ্চ স্তরে জান্নাত জান্নাতুল ফিরদাউস দান করব। মুমিনরা যখন জান্নাত পেয়ে যাবেন তখন তারা সমস্যরে বলবেন ওয়া ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। আয় আল্লাহ আপনি আপনার ওয়াদা যথাযথ রক্ষা করেছেন আপনি আমাদের এমন একটা ভূখণ্ডের মালিক বানিয়ে দিয়েছেন যেখানে চুক যায় সেখানে তার শেষ সীমানা কোনো শেষ সীমানা নাই। আপনি আমাদেরকে বিরাট একটা জান্নাত দান করেছেন সর্বনিম্ন যে জান্নাতি হবে আল্লাহ তাআলা তাকে 10টা দুনিয়ার সমান জান্নাত দান করবেন হাইসু নাশা। এত বড় একটা জান্নাত দান করলেন আমি সেই জান্নাতের যেখানে ইচ্ছা সেখানেই যেতে পারি। ফানি'মা আজরুল আমিলিন। আমলকারীদেরকে আপনি কতই না উত্তম প্রতিদান দান করেন। জান্নাতীরা দুনিয়াতেও বলে আলহামদুলিল্লাহ জান্নাতে যাওয়ার পর আলহামদুলিল্লাহ বলে না জান্নাতে যাওয়ার পরও বলে আলহামদুলিল্লাহ। দুনিয়াতে যারা বেশি বেশি আলহামদুলিল্লাহ বলে বুঝা গেল তারা জান্নাতে যাবে জান্নাতে গিয়েও তারা বলবে আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা আজকের পর থেকে জীবনের পরতে পরতে
যখনই কোনো মুসিবত আসবে, আস-সাবরু ইনদাস সাদমাতিল উলা, ইন্নাস সাবরা ইনদাস সাদমাতিল উলা, যখনই কোনো মুসিবত আসবে, যখনই কোনো বিপদ আসবে, যখনই কেউ আমাকে জিজ্ঞেস করবে ভাই কেমন আছেন, সর্বাবস্থায় আমার জবান, যেই জবান আল্লাহ আমাকে দান করেছিলেন, সেই জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারণ করব, বলবো আলহামদুলিল্লাহ। এই যে একটু আগে বললাম সুখ এবং শান্তির চাবিকাঠি, আমি মনে করি গাড়ি হলে সুখ, আমি মনে করি বাড়ি হলে সুখ, আমি মনে করি আমার সহায় সম্পত্তি হলে সুখ। আল্লাহর রাসূল বলেন ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, তুমি যদি চিরস্থায়ী সুখী হতে চাও জীবনের সর্বাবস্থায় বলো আলহামদুলিল্লাহ। এখন আরেকটা সংজ্ঞা আপনারা নয়া দুনিয়ার গরিব। আমদার ভাষায়, স্বাভাবিক ভাষায় আজকের পর থেকে আপনারা যেটা কইতা আগে যে ধনী খেলা যার কিতা আছে, টাকা পয়সা আছে ধনী, আর গরিব খেলা যার কোনটা নেই হইল গরিব। এটা সম্পূর্ণ ভুল, এটা সম্পূর্ণ ভুল। আজকের একটা নৌকা নয়া একটা পরিচয়, নৌকা ধনী কিতার গরিব কিতা, এটা নয়া একটা পরিচয়, নয়া একটা পরিচয়। গরিব কিতা আর ধনী কিতা, গরিব আর ধনীর মাঝে পার্থক্য হইল আমরা যখন বুঝি কেন না, পয়সা থাকলে ধনী আর পয়সা না থাকলে গরিব ইলান নাই। ধনী হইল যে তার ভিতরে সুখ আছে, পাইছি আলহামদুলিল্লাহ, না পাইছি আলহামদুলিল্লাহ, এ হইল ধনী। আর গরিব হয়ে যে খালি হয়ে আমার আরো চাই আরো চাই, সারা দুনিয়া তার ভিতরে দিয়ে বইরা দিলাই ভাই, এর মধ্যে তার পেট ভরতো না, এ হইল দুনিয়ার গরিব। কেনে তার পেট ভরেন, কেনে তার পেট ভরেন না। ওয়ালা ইয়ামলাহু ফাহু ইল্লা তুরাব, হাদিসও আছে যে খালি আরো চাই, সাবা করে হয় হাউতাস, আর আমদার খাসা ভাষায় কই আমাত আমাত করে, কিতা করে আমাত আমাত করে। ওয়ালা ইয়ামলাহু ফাহু ইল্লা তুরাব, হাদিসও পাকের মধ্যে রাসূল পয়গম্বর আলাইহিস সালাম বলেন যে খালি আরো চাই হাউতাস করে, সারা দুনিয়া তার পেটের ভিতরে আড়াই দিলাই ভাই, তার পেট ভরতো না। কইবরের মাটি দেখা তার পেট, কইবরের মাটি দেখা তার পেট ভরবো, দুনিয়ায় থাকতে তার পেট ভরতো না। ওয়ালা ইয়ামলাহু ফাহু ইল্লা তুরাব ওয়া ইয়াতুবুল্লাহু আলা মান তাব, কইবরের মাটি দিয়ে তার পেট ভরবো, দুনিয়ার সম্পত্তি তার পেট ভরতো না। ধনী হে যে পাইলো হয় আলহামদুলিল্লাহ, না পাইলো হয় আলহামদুলিল্লাহ, এ হইল ধনী। আর দুনিয়ার নিকৃষ্ট গরিব হে যে খালি আরো চায় আরো চায়, আপনার ভাষা খালি আমাত আমাত, আপনার ভাষা খালি কিতা করে আমাত আমাত করে। পয়গম্বর আলাইহির রহমা বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, তুমি যদি অলি হতে চাও হারাম ছেড়ে দাও, তুমি যদি সুখী হতে চাও ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, তুমি যদি সুখী হতে চাও, শান্তি পেতে চাও, সুখী সমৃদ্ধ একটা ফ্যামিলি করতে চাও, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, তুমি সর্বাবস্থায় আল্লাহর রেজামন্দির উপর সন্তুষ্ট থাকো, আল্লাহর ফয়সালার উপর তোমার রেজামন্দি হোক। রেজা বিল কাজা ওয়াজিবুন, আল্লাহ তোমাকে যেভাবে রেখেছেন সেভাবেই সন্তুষ্টি প্রকাশ করো, আর আল্লাহ যেভাবে আমাকে রেখেছেন সেভাবেই সন্তুষ্টি প্রকাশ করার একটাই মাত্র শব্দ, সেটা হলো আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে যেভাবে রেখেছেন সেভাবেই আমি খুশি আছি, এটার আরবি রূপ হলো আলহামদুলিল্লাহ। কি আলহামদুলিল্লাহ। এজন্যই পয়গম্বর আমাদেরকে জীবনের পরতে পরতে আলহামদুলিল্লাহ শিক্ষা দেন। আজকে যেহেতু খাদ্দার হুজুরের কাছ থেকে আলহামদুলিল্লাহর আমল লিখছি, কি দেখছি আলহামদুলিল্লাহর আমল লিখছি, কইতাম নি যারা ঈমান আর আমলের গ্রাম ছড়ায় দুনিয়া থেকে, যারা দুনিয়া থেকে ঈমান আর আমলের গ্রাম ছড়ায়, তারা মরলে তারা কবরে তো কেউ গ্রাম ছড়ায়। শেখে কাতিয়া সারা জীবন ঈমান আর আমলের মেহনত করে গান চড়িয়েছেন, মরার পরেও তার কবর থেকে গান চড়াচ্ছেন কিনা? জি চড়াচ্ছেন কিনা? শুনছেন না আপনারা? এটা শুনছেন নি? তারা ঈমান আর আমলের চর্চা করার মাধ্যমে দুনিয়াতে গান চড়ায়। কুফুরের বিদআতের দুর্গন্ধ আছে, উরুসের দুর্গন্ধ আছে, ঈমান আর আমলের গান আছে, কিতা আছে? গান আছে। বিশ্বাস হয় না আপনারা? খান শাহ হুজুরের লেগে মুসাফা কইরা দেখেন যেন কিলা আরাম লাগে। শেখ শাহ হুজুরে যারা পাইছেন তো আলহামদুলিল্লাহ, যারা পাইন খান শাহ হুজুরের পাইছেন দেখেন যেন হাত মিলাইলে কিলা আরাম লাগে। বুঝা যায়নি একটা গ্রান আছে, বুঝা যায়নি, বুঝা যায়নি এরা জান্নাতি মানুষ। হ্যাঁ, হাত মিলাইলে আরাম লাগেনি, মাতলে আরাম লাগেনি, মনে হয় না একটা গ্রান ছড়া। আর যে তাই জোট বান্ধায় তো রাখছে আপনারা খান্দাত কিন্তু সিংহে চায় উরুস। এবার আলহামদুলিল্লাহ উরুসের বদলা ওয়াজ হয়েছে, জোট বান্ধায় তো রাখে না, জোট বান্ধায় তো রাখে, দেখলে মায়া লাগে মনে হয়। গিন্না আইনি সে পাইনি মুখো, যার যে পাইতো নাই ইমান নাই,
ইটা বন্ধ করতে দেখা যার সে পাইতো না গিন্না আইতো না তার ইমানও সমস্যা আছে যার গিন্না আইবো তার ইমান আছে আর যার গিন্না আইতো না তারে পয়সা দে ড্রাইভার বলতে দেখছুন নি ওইটাই বাগা মেলায় বইটা খেয়ে আর ড্রাইভার বলতে পয়সা দিয়া যায় ইটার ইমান লইয়া আমরা সন্দেহ আছে মসজিদও দেয় না মাদ্রাসার দেয় না বন্ধ করতে চলা বিষয় বয় ওখানে টেকা দেয় ওখানে টেকা দেয় কইসলাম গ্রান চড়ায় ইমান আর আমলে কিতা চলায় গ্রান চড়ায় আমরা শেখে গাজীনগরী শেখে কাতিয়ার মাধ্যমে দেখেছি এখন খান চৌধুরী জীবিত আছেন আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বারাকা দান করুন হুজুরের লোক মাতলেও হাত মিলাইলেও বোঝা যায় গ্রান চড়ায় চড়ান না আর ইটার তো কি দুর্গন্ধ ছড়ায় যে তার মাজারও বইতা হন যারা গাঞ্জা টানে যারা মদ খায় যারা নারীর লোকে অবাধে মিলামিশা করে যারা জোট বান্ধায় যারা শিরকের পূজা করে যারা মাজার পূজা করে এরা শরীর খালি দুর্গন্ধ ছড়ায় কিনা ছড়ায় যারা দুনিয়াতে ইমান আর আমলের সুগন্ধ ছড়ায় ইমান আর আমলের প্র্যাকটিস যারা করে চর্চা যারা করে যারা বেদ্দিনকে দিনদার বানায় বন্ডকে যারা দিনদার বানায় শিরকের ভিতরে যারা ইমানকে চালু করে যারা বিদআতের বিনিময়ে যারা সুন্নাহকে চালু করে যারা গান চড়ায় তারা মরার পরও কবর থেকে গান চড়ায় জান্নাতুল মুআল্লা থেকে শেখে গাজীনগরী গান চড়াচ্ছেন শেখে কাতিয়ার জমিন থেকে গান চড়াচ্ছেন ইমান আর আমলের গান আছে ইমান আর আমলের কিতা আছে গান আছে বন্ডামির দুর্গন্ধ আছে ইমান আর আমলের যুবকাতে বন্ডামির দুর্গন্ধ আছে ইমান আর আমলের কিতা আছে গান আছে যে গান এখনো খান চৌধুরী ছড়াই না যে গান এখনো খান চৌধুরী ছড়াই আউকামুল আলোচনা আমি আপনার সামনে সূরাতুল বাইয়িনার লাস্টের দুই আয়াত এটা আমপারার সূরা কি বাইয়িনা সূরা লাম ইয়াকুনিল লাযিনা কাফারু তারা মোটামুটি কোরআন শরীফ পড়ছেন বা মুখতাওয়া পড়ছেন তারা জানেন সূরা এর লাগি পরিচিত আয়াত সূরাতুল বাইয়িনার লাস্টের দুই আয়াত আল্লাহ তাআলা ফরমান ইন্নাল লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া নিশ্চয়ই যারা ঈমানদার নিশ্চয়ই যারা নেক আমলকারী নিশ্চয়ই যারা ঈমানদার নিশ্চয়ই যারা নেক আমলকারী তারা হলো সৃষ্টির শ্রেষ্ঠ জীব তারা হলো সৃষ্টির শ্রেষ্ঠ জীব দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ এখানে আমরা দেখি নিজে ওই বুঝবাই আল্লাহর কথারে আমরা নিজের চোখে দেখছি আপনার উদাহরণ না দিলে বুঝতাম কত মিছিল মিটিং কতটা গান তো বন্ধ হয় না কিতা হয় না গান তো বন্ধ হয় না শেখে গাজীনগরী আর কাছে উপস্থিত গান বন্ধ হয়নি এরা সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ এরা একজন মানুষ 1 কোটির সমান এরা একজন মানুষ এক দুনিয়ার সমান উলাইকা হুম খায়রুল বারিয়া তারা সৃষ্টির শ্রেষ্ঠ জীব সারা দুনিয়ার মানুষ মিললে এরা সমান হইতো না এর লাগি মুরব্বি হলতে আমরা তোমার খাদ্য তাক হিসাবে মায়া করেন বিভিন্ন জায়গা তো আজ গেলে হইল হ্যাঁ সাপ ইটা মানুষ আর দিনে তাইতা না হইনি আপনারা জি হইন কেনে এরা সৃষ্টির শ্রেষ্ঠ এরা সৃষ্টির উলাইকা হুম খায়রুল বারিয়া আল্লাহ এখন এরা সৃষ্টির শ্রেষ্ঠ নাইলে আমরা পড়েছে রে মোল্লা 1000 কেউ শেষ করতাম পারি না খালি খাইতার সাহাবায়রা শেষ গাজীনগরীর সাহাবায়রা শেষ বুঝানি কিতা ইন্নাল লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া যারা ঈমানের আমল যারা ঠিক করেছে নিশ্চয়ই যারা ঈমানদার নিশ্চয়ই যারা আমলওয়ালা তারা সৃষ্টির শ্রেষ্ঠ জীব তারা একাই সারা দুনিয়ার মানুষের সমান সারা দুনিয়ার মানুষ মিলে যেটা করতে পারে না শেখে কাতিয়া একাই সেটা করতে পারেন সারা দুনিয়ার মানুষ যেটা করতে পারে না শেখে গাজীনগরী একাই সেটা করতে পারে এরা হলেন সৃষ্টির শ্রেষ্ঠ জীব আউকা একটু আলোচনা হাদিসও আছে তিরমিজি শরীফ সানির হাদিস আছে প্রত্যেক জিনিসের লাগি যেলা বালা মুসিবত আছে ডাল লাগিও কিন্তু বালা মুসিবত আছে দা নজে কাটি কিতা বালা মুসিবত বুঝরানি জঙ্কারে ধরিলাই কিতা ধরিলাই জঙ্কারে ধরিলাই মানুষের লাগি বালা মুসিবত আছে আখতা আটার মাঝে উষ্টা খাইলিছে দার মাঝে উষ্টা খাইলিছে কংক্রিটের মাঝে উষ্টা খাইলিছে তো গাড়ি অ্যাক্সিডেন্ট তো না ডুবে গেছে ওই না হয় না মানুষ মরার আগে কত জাতের কত অ্যাক্সিডেন্ট হয় আল্লাহ বাঁচায় রাখলে তো বাঁচে আর হুকুম হইলে যে কোনো অ্যাক্সিডেন্টের মাধ্যমে তার কি হয়ে যায় মৃত্যু হয়ে যায় কত মানুষ পয়সা কামাইবার লোকে লুবে নিজের জীবনের ঝুঁকি লইয়া লিবিয়া তো কি কিতা দি ইটালি এটা নৌকা দি কত মানুষ গাফ হচ্ছে রুজি করেন আর রিজকু মাকসুম তুমি যতই আমাত করো না মানে আল্লাহ যেখান লেখকে রাখছেন ইটালি গেলেও পাইবা না গেলেও পাইবা আর যদি আল্লাহ রাখই নই তোমার যে কোনো মূল্যে ইটালি নেও আইবা এর বাদে তোমার তো গুনতে পাইবা লইরা সইরা 12 গরু ভাইয়া 13 খেনে রিজকের ফয়সালা আসমান হয় ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া তুআদুন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া তুআদুন রিজকের ফয়সালা আসমান হয় কোন নয়
আসমান হয় যতই আমাত আমাত করি আল্লাহ আমার কপালে যেখান রাখুন ওখান ফাইমু ওই ফাইমু আর যতই আমাত আমাত করি কপালও না থাকলে পাইতাম না গেছে লিবিয়া থেকে কিতা দি নৌকা দি ইটালি কত মানুষ যে মাছের খানি হয়েছে না হয়েছে না কত মানুষ গেল লাখ লাখ টাকা কামাত এখানে আমি আপনার কথার লগে একমত কিন্তু কত মানুষ যে মাছের খানি হয়েছে এখানে তো এইসব আপনার কাছে আছে আস্তা নৌকা নৌকা মাছের খানি হয়ে গেছে এই যে ডুবছে এরা কিতায় খা বাই বাই গিলি লাই নানি দেখছো না তার কত বড় মুখ আর 2 জন মানুষের লোক হারাইতে পারবো 1000 মানুষের লোক হারাইতে পারবো কত মানুষ লাখ লাখ টাকা রুজি করেন আর কত মানুষ কিতা হয় মাছের খানি ওর অথচ তার বাবার অভাব আছিল না ইচ্ছা বই না খাই শেষ হইল না যাইতো ইটালি ইয়া খালি দুনিয়ায় খাইতো জানের মায়াতে যাই হোক রিজেক আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত অফিস তামাই রিজকুকুম ওয়া মা তুআদুন রিজেকের ফয়সালা তোমরা আসমান হয় তুই আমার তোমার থললে যে তা না করলো ইতা লইরা সুইরা পারো আর গরো ভাইয়া তেরো বালা মুসিবত আছে কিতা কইছিলাম বালা মুসিবত আছে মানচিল লাগিও আছে আল্লাহ রাসূল ফরমান ঈমান আর আমল লাগিও বালা মুসিবত আছে ঈমান আর আমল লাগিও কিতা আছে বালা মুসিবত আছে ইতা ওয়াজ সাধারণত হুনতা নাই আমি আপনারা কইরাম বা দেখুন না ই পেছাও কিতা আসমান থেকে ফললা না কিতা নয় আওয়াজ করতা আমি বুঝাইতাম সাইরাম ইলা একবারে মার বাসায় মাইতে হলে বুঝাইতো না এর টান দিব কিতা দিব বুঝতাম না যদি বেটা কিতা ওয়াজ করলে টান দিয়ে আমি কিতা করতাম বেটা বেতর তোর টান দেওয়ার কিতা হইতো যদি কিতা হইলে বাড়ি পর্যন্ত লইয়া যাইতাম পারলাম না যদি আমার আমল কইরা কিচ্ছু হইল না কিচ্ছু যদি আমলের কিচ্ছু দিয়া গেলেন আমার টাইম দিয়ে আমার কিতা করতে একটা 1000 টান দেনেওয়ালা খান জাউজরে 500 বানাইব 1000 টান দেনেওয়ালা ওইব নি কিতার লাগি হয় না জানেন নি খান জাউজরে বুঝাই আমরা আমলের কথা আর আমরা খানের মজার লাগি কিতার লাগি খানের মজার লাগি আপনারা মনে কর বালা ভাইরা না কিতার খানের মজার লাগি টাকা তো কি হেলিকপ্টার দি ইত্যাদি আনোকা সমস্যা নাই কিন্তু খানের মজার লাগি সুর তো গায় সমস্যা তো ওই জায়গা দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো 1000 মানুষের দরকার নাই যারা সুর শুনতে চায় 100 মানুষের দরকার যে আমল করতে চায় 1000 মানুষের দরকার নাই যে সুর শুনতে চায় 100 মাত্র মানুষের দরকার যে আমল করতে চায় আমল সে जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी शायर इकबाल बोल अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी है আমলের দ্বারাই তো নিশ্চিত হইব আমলের দ্বারাই তো ফয়সালা হইব আমি জান্নাতে যাইমু না জাহান্নামে যাইমু আমার এই খায়াল লগে জান্নাত জাহান্নামের কোনো সম্পর্ক নাই কিতার লগে সম্পর্ক ঈমান আর আমলের লগেই সম্পর্ক কত খালা মানুষ জান্নাতে যাইব তার ঈমান আর আমল ঠিক হওয়ার কারণে কত সুন্দর মানুষ জাহান্নামে যাইব তার ঈমান আর আমল ঠিক না হওয়ার কারণে বুঝানি আমার মাত বুঝানি কেন এই বডির লগে জান্নাত জাহান্নামের সম্পর্ক নাই কিতার লগে সম্পর্ক আমলের লগে সম্পর্ক আপনারা মন দুর্বল করেন না জানো যে মেলাত মানুষ বেশি আমরা কম আমরা যদি আমল করতাম পারি 1000 মানুষ থেকে আমরা উত্তম 1 লাখ মানুষ থেকে আমরা উত্তম কত সুন্দর মানুষ বদ আমলের কারণে জাহান্নামে যাইব কত খালা মানুষ নেক আমলের কারণে জান্নাতও যাইব আমরা জান্নাতও যাইতাম চাই জান্নাত থেকে এসে জান্নাতও যাইতাম চাই শেখে কাতিয়া শেখে গাজীনগরী আপনারা কিতাই কইতা আমলি কইতা ঈমান আর আমলের লাগিও বালা মুসিবত আছে বুঝতাম নি কিতা বালা মুসিবত ঈমান আর আমলের লাগি বালা মুসিবত আছে ঈমানের লাগি বালা মুসিবত হইল শিরক করা আর আমলের লাগি বালা মুসিবত হইল বেদাত করা কিতা করা শিরক হইল আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা আমরা ভাষায় কইলাম একটু খেয়াল করো তো আমরার ভাষা হইল শিরক হইল আল্লাহর লগে অন্য কাউরে শরীক করা বিদআত হইল আমল না ইটারে সবের নিয়তে আমল কইরা আমল মনে করা সবের নিয়তে আমল করা যেটা আমল না এটা হইল বিদআত আর আল্লাহর লগে কাউরে শরীক করা এটা হইল শিরক একটা মাত্র উদাহরণ দেই আমরা দরগাত ফরাখালিন দরগা আমাদের চিনেন তো আপনারা গেছলানি দরগাত ফরাখালিন বহুত দেখছি ছোট বাচ্চা একবারে নিষ্পাপ বাচ্চা যখন জন্মনে পাপ থাকেনি গুনাহ থাকেনি হিন্দুর ফইল এগো নিষ্পাপ খ্রিস্টানের ফইল এগো নিষ্পাপ ইহুদির ফইল এগো নিষ্পাপ মাসুম বাচ্চার কিনা থাকে না কোনো গুনাহ থাকে না এখন না বলে তো মাসুম বাচ্চা বলতে লিয়া বেটা বেটিয়ার আইয়া আমরা যে জুতা ফালাইয়া যে দুলা পরে ওইটা শৈল্য লাগে এটা হইল শিরক এটা হইল বুঝানি আপনারা হেফাজত করনেওয়ালা খে যে আল্লাহ দরকার মাধ্যমে করতে পারেন আল্লাহ গৌরব ইয়া পারেন না আর তুই গয়া হই যে আমরা যারা দরগাত নিছই না অথবা এখনো যারা যে সমস্ত দিনদার মা বোন বলতে নিজের পয়েন্ট তিনি না দরগাত দুলা মাখায় না তারা ফুরতা মরি যান না কিতা
মরি যান না কিতা এই যে শিরিক করা আমরা বারবার সূরা ফাতিহার মাধ্যমে কই ইয়াকা নাবুদু আয় আল্লাহ একমাত্র আপনারই ইবাদত করি আর গিয়া দরগা গফুর তারে দুলা মাখায় কিতা মাখায় দুলা মাখায় শিরিক এরপরে দরগা মসজিদে নামাজ পড়ে আর এমনিতে গিট আছে না বাই বাই নামাজ সালাম খান ফিরে ওই জায়গায় মাজার গিয়া বাবা কিতা হয় শিরক শিরিক কি জিনিস শেষ হইলাম শিরিক কি জিনিস শিরিক হইল ফোন নাম্বারের মতো কিতার মতো ফোনের নাম্বার বুঝুননি আপনারা সবার মোবাইল আছে নি ফোন নাম্বারের মতো 10টা নাম্বার ওই ঠিক আছে আর একটা নাম্বার দুই ঠিক থাকে না তো গোরের মহিলার লোকে মারতে পারবানি 10টা ওই ঠিক 10টা ওই ঠিক একটা মাত্র ঠিক না বেড়া লাগিয়ে গেছে গোরের মহিলার লোকে খানাখানি করতে পারবানি ফাইফুরের লোকে মারতে পারবানি জানা খানো ফোন করতে পারবানি একটা মাত্র নাম্বার সমস্যা 10টা তো ঠিক আছে তাই না কেন বলে ওইটা হইলো শিরকের উদাহরণ সবটা ঠিক আছে মাত্র একটা মাত্র শিরকের কাম করছো ওয়া ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার আল্লাহ তাআলা সুস্পষ্ট ঘোষণা দেন একটা মাত্র শিরক যদি তুমি করো কয়টা মাত্র শিরক একটা মাত্র শিরক যদি করো জান্নাত তোমার উপরে হারাম হয়ে যাবে তোমার চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম হয়ে যাবে حرم الله عليه الجنة ومأواه النار ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار একমাত্র শিরক করার কারণে সারা জীবনের সমস্ত আমল বরবাদ সমস্ত রোজা বরবাদ সমস্ত হজ বরবাদ সমস্ত যাকাত বরবাদ সবটা বরবাদ মাত্র একটা শিরক করবার কারণে আমি চিরস্থায়ী জান্নাত থেকে মাহরুম হয়ে যাব চিরস্থায়ী জান্নাত আমার ঠিকানা হয়ে যাব আল্লাহ তাআলা আরো হল ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম মানুষে যত অপরাধ করে কিটা করে কোন করে ইটা করে অপরাধ করে না কত জাতের কত ফিতনা হয় কত বালাফতা গাড়ি চালার আর মারি দিছে ধাক্কা ফালাই দিছে গাড়ির দ্বারা সব মরে গেছে কত জাতের কত অপরাধ হয় না মানুষে যত অপরাধ করতে পারে যত ধরনের অপরাধ সংঘটিত হইতে পারে সবচেয়ে ভয়াবহ যে অপরাধ হয় সেটা হলো ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম সেটা হলো শিরকের মতো গুনাহ সমস্ত গুনাহ আল্লাহ তাআলা maaf করে দেন ইন্নাল্লাহা ইয়াগফিরু লা ইলাহা ইল্লা ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ তাআলা শিরক ছাড়া সব গুনাহ maaf করেন একমাত্র একটা গুনাহ maaf করেন না সেটা হলো শিরক শিরক কি করে জঙ্গার যে লাগান দাঁড়ে নষ্ট করে দেয় জং যেভাবে কি করে লোহাকে নষ্ট করে দেয় শিরক তেমনি ভাবে এমনি সব আমার দিন আসলে হইতো না জঙ্কারে যে লোহা নষ্ট করিলায় ঠিক তেমনি ভাবে শিরকেও কিতা করিলা ইমান আর আমলে বরবাদ হইলা কইলাম সব কিছুর লাগি বালা আছে ইমানের লাগি বালা মুসিবত হইল শিরক করা আমলের লাগি বালা মুসিবত হইল বেদাত করা ওখান শেষ করব বেদাত কি বেদাত আমরা ভাষায় বুঝাই না বিদাত হইল সওয়াব না এর বাদে ওইটা সওয়াব মনে কইরা কর সওয়াবের কাম না আসলে গুনার কাম আসলে বাড়াবাড়ি আসলে হত্যা যাউজি কিন্তু এটারে সওয়াব মনে কইরা করা এটা হইল বিদাত এটার মাধ্যমে আমল বরবাদ হয়ে যায় একটা মাত্র কথা কই আসা শৈল উদাহরণ দিয়া যে কিলাহা আমি যদি চুরি করি তোমার বিত্রিকান আছে কোনো 100 কদর কোনো 100 বরাত কোনো এক ওয়াজের দিন আল্লাহর রহমে আল্লাহ জীবনে কত জাতের কত গুনাহ হচ্ছে আল্লাহ আয় আল্লাহ আপনার কাছে চাই আপনি যদি মাফ না করেন মাফ করনে ওয়ালা নাই আপনি যদি দয়া না করেন দয়া করনে ওয়ালা নাই আয় আল্লাহ আপনার দরবার ছাড়া যাইবার আর কইবার জায়গা নাই এই কথা যখন বান্দায় আল্লাহ মাফ করিলেন কিতা করিলেন মাফ করিলেন আয় আল্লাহ আপনার দরবার ছাড়া যাইবার আর কইবার জায়গা নাই আমি যদি আম্মার কই আম্মা তুমি স্যার আমার বাড়িতে খেলা চাইতো তুমি স্যার আমার খেলা মায়া করতো এমন কোনো পাষাণ মা নাই যে মায়া করতো না এমন কিছু পাষাণ মা নাই যে মাফ করতো না এমন কোনো পাষাণ বাপ নাই যে কিতা করতো না মায়া করতো না আমিও যদি হই আয় আল্লাহ আপনার দরবার ছাড়া যাইবার আর হইবার জায়গা নেই আয় আল্লাহ আপনি মাফ না করলে আর কোনো মাফ করনেওয়ালা নাই আমি যখন ইটা হই আল্লাহ তাআলা মানে মাফ করিলেন কিতা করিলেন মাফ হইলেন ইউগফার লিজামিআল উম্মাহ ইউগফার লিজামিআল মুমিন হাদিস আছে আল্লাহ তাআলা মাফ করে দিলেন যখন বান্দায় ওয়ালা হয় আল্লাহ আপনি ছাড়া মাফ করনেওয়ালা নাই আপনার দরবার ছাড়া যাইবার আর হইবার জায়গা নাই কিন্তু বেদাত যারা করে যারা বেআমল রে আমল মনে কইরা করছে এ তওবা করবনি আমি তো গুনাই মনে করি না তো তওবা করতে লাগলাম নিজের গুনারে যদি গুনাহ মনে করি তে না তওবা করতাম ইডারে তো আমি কিতা মনে করছি না গুনারে গুনাই মনে করছি না কত উদাহরণ দেওয়া যাইব বাতির রাইতো বিভিন্ন কাহিনী করা ইয়ার বাদে ঈদে মিলাদুন নবী উরুস মুরুস করা গান জমনা হইরা আমারে বন্ধ ভিডিও কইলো আপনারা কোরআন তেলাওয়াত করেন আমরা তো উরুস কোরআন তেলাওয়াত করি কোরআন তেলাওয়াতের মাধ্যমে উরুস শুরু করি ঈমান যাইবে বিসমিল্লাহ হইয়া যদি কেউ শুরু করে ঈমান যাইবে না যাইতো না কোরআন শরীফ তেলাওয়াত করার মাধ্যমে যদি গান বাজনা শুরু করে উরুস শুরু করে ঈমান যাইবে না যাইতো না ইতার তো ঈমান নাই তার লগে কিতা মাত্র শিরকে ঈমান নষ্ট করে আর বিদআতে আমল নষ্ট করে আল্লাহ তাআলা আমরারে কুফুর আর শিরক আর বিদআত থেকে বাচ্চা থাকার তৌফিক দান করুক আমরা আছি আল্লাহর লগে মাজারের লগে না
আমরা আছি আল্লাহর লগে মাজারের লগে না। ওয়াইদা ইসতানতা ফাস্তাইন বিল্লাহ ওয়াইদা সালতা ফাসআলিল্লাহ। এবারে তুই গোরা বইয়া ফাইলে মাজার যাইতে কেন? চাইতে আল্লাহর কাছে চা, সাহায্য দরকার আল্লাহর কাছে চা। তুই তো গোরা বইয়া আসাস, তুই তো ব্যাক কল লাগি মাজার যাস। এবারে তুই তো গোরা বইয়া চা ফাইরে এখানে তুই কিতা করতি মাজারও যাইতে। যে আল্লাহ এখানে বইয়া হুন্ডা সব জায়গাত বইয়া তো আল্লাহ হুন্ডা আল্লাহ কায়দারা। ওয়াইদা ইসতানতা ফাস্তাইন বিল্লাহ ওয়াইদা সালতা ফাসআলিল্লাহ। বুখারী শরীফের রওয়ায়াত। যদি চাইতে হয় আল্লাহর কাছে চা, সাহায্য চাওয়ার দরকার আল্লাহর কাছে চা। আল্লাহ তাআলা আমরারে শেখে কাতিয়া শেখে গাজীনগরী জেলা আমরা আমলি কায়ে গেছেন, শিরিক থেকে বাচ্চা থাকার ফতি কায়ে গেছেন। আল্লাহ তাআলা তারা আমরা নকশ কদম চলার তৌফিক দান করুক। ওয়া